আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার আইসিটি প্রশ্ন নিয়ে। তো যাদের যাদের আইসিটি এক্সাম হয়ে গেছে তারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের এই কোশ্চেনের সাথে কত পার্সেন্ট আপনাদের মিল ছিল। আর যাদের এখন এক্সাম হয় নাই তারা এখান থেকে ভালো একটা সাজেশন রিলেটেড একটা ধারণা নিতে পারবেন। দেন আপনারা এটার অনুযায়ী আপনারা যদি ভালো করে পড়েন তাহলে আপনাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে। আর হয়তো এরকম হইতে পারে যে আপনাদের কোশ্চেনের সাথে এই কোশ্চেনটাও মিলে যেতে পারে। তো আপনারা সকলে দেখেন যে কোশ্চেনটা কি কি দেয়া আছে। এখানে সবার প্রথম আপনাদের আইসিটি পরীক্ষার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন আপনাদের 15টি অ্যান্সার করা লাগবে। তো এখানে দেখেন ডিজিটাল বলতে কি বোঝায়। তারপর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে কোনটি প্রথম কম্পিউটার। 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোন যন্ত্র দিয়ে অসম্ভব কাজ করে ফেলা সম্ভব। এটা অবশ্যই একটা কম্পিউটার হবে অ্যান্সার। 4 নাম্বার হচ্ছে শিল্প ও সংস্কৃতিতে বর্তমানে কোনটি ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। অবশ্যই এটার অ্যান্সার হবে কি আইসিটি। ঠিক আছে, এরকম আপনারা ভালো করে পড়বেন। যেমন এখানে লিখছে যে কম্পিউটার ব্যবহার করতে হলে কি প্রয়োজন, তো অবশ্যই জ্ঞান প্রয়োজন। ঠিক আছে, বুদ্ধিমত্তা আর জ্ঞান দোনোটাই প্রয়োজন। বর্তমানে কম্পিউটার কোন দিকটির প্রতি শিক্ষার্থীদের আসক্তি দিন দিন বাড়ছে। কোন দিকটা? কম্পিউটার গেম। আমরা সকলেই কম্পিউটার গেম খেলি। ঠিক আছে, তারপর দেখেন মাউসের কোন অংশটি অপরিষ্কার হলে মাউস ঠিকমতো কাজ করে না। কোন অংশগুলো অপরিষ্কার হলে এটা আপনারা ভালো করে পড়বেন। দেন এখানে দেখেন আপনাদের 15টা নৈর্ব্যক্তিক আছে। ঠিক আছে, তো আপনারা 15টা নৈর্ব্যক্তিক অ্যান্সার করার পর আপনাদের 10 মার্কের জন্য আপনাদের 5টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এখন দেখেন আপনাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দেখেন। এখানে 1 নাম্বার হচ্ছে গিয়ে মানে 5টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিবেন। তার মধ্যে থেকে আপনাদের 10 নাম্বার করে থাকবে। একটা কোশ্চেন আপনাদের 2 নাম্বার করে। দেখেন এখানে 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এটিএম কি, 2 নাম্বার হচ্ছে ই বুক কি, 3 নাম্বার হচ্ছে কম্পিউটারের কারণে কিভাবে শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। 4 নাম্বার হচ্ছে ভাইরাসের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা ভালো। 5 নাম্বার হচ্ছে ধুলোবালি কিভাবে কম্পিউটারের ভেতরে প্রবেশ করে। 6 নাম্বার হচ্ছে ইন্টারনেট ব্রাউজার কি। 7 নাম্বার হচ্ছে সুইচ ও রাউটারের মধ্যে পার্থক্য লিখো। 8 নাম্বার হচ্ছে শিক্ষার ব্যাপারে ইন্টারনেটকে কিভাবে কাজে লাগানো যায়। তো এখান থেকে 8টা কোশ্চেন থেকে আপনারা যে কোনো 5টা অ্যান্সার করবেন। প্রত্যেক প্রশ্নের জন্য আপনারা 2 নাম্বার করে পাবেন। যদি আপনি ভালো করে লিখেন তাহলে 2 থেকে 2 পাওয়া সম্ভব। আর এখানে 10 থেকে 10 পাওয়া খুব সহজ। তো শিক্ষার্থীরা, আশা করি এই কোশ্চেনটা দেখার পর আপনারা কিছু হলেও বুঝতে পারছেন আর আপনারা কিছু হলেও এক্সামের জন্য ধারণা পাইছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।